হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেলাম। মানে অ্যাকচুয়ালি ব্লগ তো বানাতে হবে। তো আমি যখন নিজের জন্য বানাই কোনো কিছু, তো সেটা আমার ব্লগ হয়ে যায়। ব্যাস, ব্লগের জন্য আলাদা করে কিছু করা হয় না। তো আইডিয়াগুলো দেওয়ার জন্যই জাস্ট ব্লগ। আর অনেকে তো জানো এই সমস্ত কীভাবে, মানে যারা খাও তারা তো জানোই, নতুন করে বলার দরকার নেই। তো আমরা এখন ঠিক করেছি কি যে ওই আটা ময়দার, মানে লুচি পরোটা রুটি এই সমস্ত না খেয়ে এই বেসন মাখানা ওটস এগুলো আটা করে এগুলো দিয়ে করব সমস্ত কিছু। পিৎজা টিজাও কিছু করতে গেলে এগুলো দিয়ে করব। খুব রেয়ার হয়তো খেতে ইচ্ছে হলো তখনও একটু হয়তো ময়দা খেলাম, আটা খেলাম, কিন্তু ওটা খুব রেয়ার। কিন্তু এখন থেকে ঠিক করেছি ওই ওটস মাখানা বেসন এগুলোরই রুটি টুটিগুলো করব। তো যাই হোক, আজকে আমি বেসন দিয়ে রুটি করব। তো প্রণালীগুলো আমি কি কি নিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি। এই দেখো বেসন, এই যে বেসন নিয়ে নিয়েছে। তো আমার ডোটা তৈরি করতে লাগবে আমার এখানে ধনে পাতা কুচোনো, ওই আমচুর পাউডার, মৌরি যেটাকে হিন্দিতে সম বলে, ওই মৌরি, আর এটা হচ্ছে হিং, মৌরি, এটা জোয়ান, দেখতে পাচ্ছ জোয়ান আজওয়াইন, আর আদা কুড়িয়ে নিয়েছি, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ব্যাস, এই যে ধনে পাতা, আমচুর পাউডার, আর মৌরি, হিং, আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর জোয়ান, আর আদা। হ্যাঁ, এটা দিয়ে ডো তৈরি করে রুটি করে নেব। ব্যাস, টেস্টিও হয়, মুখরোচকও হয়, বেশ অনেকগুলো করে খাওয়াও যায়, কোনো ফ্যাট লাগবে না। ঠিক আছে, তো আমি আজকে বেসনের রুটি করব, তো দেখিয়ে দিলাম। তো এবার নেক্সট আমি প্রসেসিং কিভাবে করছি চলো দেখতে থাকো। পরশু দিনকে আমি যেমন ওটসের রুটি দেখালাম যে গরম জলে আমি রুটিটা মেখেছি, তাই তো, আদা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। আজকে আমি কি করব বলো তো, বেসনের রুটিটা যে করব, আমি কিন্তু গরম জল আগে দিচ্ছি না। আমি একটুখানি তেল, রিফাইন্ড অয়েল মানে দিয়ে ওই 1-1.5 চামচের মতো রিফাইন্ড অয়েল দেবো, পরে আর দেবো না। ব্যাস, ওই তেলের মধ্যে আমি কিন্তু এই যে তোমাদের যেগুলো দেখালাম আর কি, জোয়ান, হিং, আর মৌরি, আদা, এগুলো ফোড়ন দেবো। দেওয়ার পর তারপর ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে, আর তখন তারপরে কিন্তু জল দিয়ে পরে এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দেবো। আর জল দিয়ে তখন এই ইয়েটাও দিয়ে দেবো, ধনে পাতাটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি ওই ফোড়ন দিয়ে আমি করব, নিয়ে জল দিয়ে পরে বেসনটা মাখবো, ডো তৈরি করব, নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তারপর আমি দেখাবো। খুব সুন্দর লাগে খেতে, এইভাবে করে খেও, ভালো লাগবে। তো আমি এখন এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি, একদম অল্প, 1.5 চামচের মতো তেল দিয়েছি। ফোড়নটা দিলে বুঝতে পারবে। এই যে প্রথমে আমি মৌরি দেব, ব্যাস। পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়নও দিতে পারো। তো আমার এই মুহূর্তে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, পাঁচফোড়ন আমি আর দিচ্ছি না আজকে। আর বেসনের মধ্যে মৌরি জোয়ানটা খুব ফুলুরি মতো লাগে খেতে, দেখবে খুব ভালো লাগে। তো আমার ফুলুরি করাও আছে আমার ব্লগে, অনেক নিচে আছে। তো আবার ফুলুরি আরেকদিন করবো, তখন দেখো তোমরা কীভাবে করছি। তো যাই হোক, এই যে মৌরিটা একটু সুন্দর গন্ধ বেরোবে, মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি পোড়াবো না, কারণ অন্যান্যগুলো তো ভাজতে হবে। তারপর এখানে আমি আদাটা দিয়ে নেব, না আগে জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানে ডাইজেস্ট করায়, জোয়ানে হজম করায়। হ্যাঁ, এই জোয়ান দিয়ে দিলাম। এরপর আমি দেব আদা। আর সবসময় আমি বলেছি যে হিংটা কিন্তু লাস্টে দিতে হয়, নাহলে গন্ধটা কিন্তু উড়ে যাবে। এত সুন্দর, তোমরা তো বুঝতে পারছো না, এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এখনই। তাহলে মানে আটাটা যখন মাখবো বেসনের, কত সুন্দর হবে রুটিটা খেতে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জোয়ান মৌরি। আর এবারে আমি হিংটা দিয়ে দেবো, বেশি পোড়াবো না কিন্তু, বেশি পোড়ালে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এই যে একটুখানি ছিল হিং, বেশি ছিল না, আর একটু দিতাম থাকলে। তো যাই হোক, আমার কাজ চলে গেল, এই দিলাম। এবার আমি কি করব, এই যে এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, অল্পই দিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি জল দিয়ে পরে ধনে পাতাটা দেবো।
দেখো তেল আমি এতটাই কম দিয়েছি না, 1.5 চামচের মতো তেল দিয়েছি রিফাইন্ড অয়েল। ব্যাস, এবার আমি জলটা দিয়ে দেবো। ব্যাস, জল দিয়ে দিলাম। এইবারে এখানে আমি এখন ধনে পাতাটা দিয়ে নেব। ধনে পাতাটা একটু সফট হয়ে যাবে, লাস্টে আমি আমচুর পাউডার দেব। খুব সুন্দর লাগে খেতে, বেসনের রুটি না দারুণ সুন্দর লাগে খেতে। তোমরা বানিয়ে করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। দেখো আমার এখন নিরামিষ, আমার তো অর্ধেক দিনই নিরামিষ চলে, ভেজ চলে আমার মাসে, মানে ধরতে পারো আমার মানে 20-25 দিনই ভেজ চলে। ভেজটা আমার এখন চলছে খুব। হ্যাঁ, তাহলে ভেজ আইটেমই আমি দেখাচ্ছি, স্বাস্থ্যকর খাবার কিন্তু ভেজ আইটেম। পেঁয়াজ রসুনটাও খেতে পাচ্ছি না এখন। তো যাই হোক, কালকে একটু খাবো, কালকে একটু ওই মেথি আর বেসনের রুটি করব, মেথি শাক আর বেসন দিয়ে। কালকে একটু পেঁয়াজ দেবো, ওটাও দেখাবো, খুব সুন্দর লাগে ওটা খেতে। তো যাই হোক, ওটাও ইউনিক, এটাও ইউনিক, সব কিছুই রান্নাই আমার ইউনিক। তো তোমরা করে বানিয়ে খেয়ে দেখো। এখন আমি আমচুর পাউডারটা দেবো, তো আমি আমচুর প্যাকেটটা খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে আমচুর পাউডার, এটা আমি এখন একটু দেবো 1 চামচের মতো, তাহলে একটু টক ভাবটাও আসবে। এই দেখো 1 চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। তো আমার কিন্তু আগে একটু পড়ে গেছে, 1/2 চামচের মতো, মোটামুটি ধরো 1.5 চামচের মতো আমচুর পাউডার দিলাম। একটু খাট্টা ভাবটা আসবে আর স্মেলটাও ভালো আসবে। এইটা দিয়ে বেসনের রুটি মারাত্মক সুন্দর লাগে খেতে, মারাত্মক সুন্দর। তোমরা, আমি মানে রিকোয়েস্ট রইলো, তোমরা বানিয়ে করে খেও। তো যাই হোক, এই জলটা কিন্তু একটু ফুটলে পরে এখন আমি বেসনটা দেবো, একটু ফুটে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই তো আমি ঢেলে দিলাম, আমি একটু পরিমাণে বেশিই করছি, আমি একটু পাশে ননদের বাড়িতে দেবো বলে। তো এই যে আমি এটাকে আমি মিশিয়ে নিই, মিশানোর পর আমি ডো তৈরি করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখবো, আমি দেখাচ্ছি তারপরে। তো এই তো আমার ডো রেডি হয়ে গেছে, এটা এবার ঠান্ডা হোক, তারপর আমি আস্তে আস্তে, গরম থাকতেই মাখতে হবে হাত দিয়ে ভালো করে, একদম পুরো আঠা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি মাখবো ডো তৈরি করে, আমি যখন রুটি করব, রুটি হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। এই তো আমার এই এতগুলো ডো রেডি হলো। হ্যাঁ, এবার আমি ওই রুটি করে তারপর দেখাচ্ছি। তো ফাইনালি আমার এই বেসনের রুটি কমপ্লিট হয়ে গেল, খুব টেস্টি। আমার রিকোয়েস্ট রইল এইভাবে সবাই বানিয়ে করে খেও। তো আমি এগুলো এখন সেঁকি একটু, হ্যাঁ, সেঁকে নিয়ে ফাইনালি আমি দেখাচ্ছি। তো এই তো আমার বেসনের রুটি কমপ্লিট হয়ে গেল, মানে রুটি আমি একটু তেলও দিয়েছি, একটু অয়েল দিয়ে গ্রিস করে নিয়ে করেছি, নারে কাঁচা লাগতো। এই যে আমার বেসনের রুটি কমপ্লিট। হ্যাঁ, এইভাবে তোমরা করে বানিয়ে খেও। আর কেউ যদি বাইন্ডিংটা, আমারটা ভীষণ ডিফিকাল্ট হয়েছে, মানে করতে তারপর সেঁকতে ফেটে যাচ্ছিলো। তো সেখানে তোমরা কিন্তু একটু মাখাটার মধ্যে একটু ডিম দিয়ে মাখিয়ে নিও, তাহলে বাইন্ডিংটা হবে, ফাটবে না। ঠিক আছে, আমারটা কিন্তু অনেক, এই যে ফেটে গেছে, কিন্তু খুব কঠিন কিন্তু করা, কিন্তু মুখরোচক একদম, নো ডাউট, ভীষণ টেস্টি খেতে। যেমন আমরা বেসনের বড়া ভাজি খাই, তারপর খাই, মানে কচুরি মানে খাই, ফুলুরি খাই, সেরকমই টেস্ট এসছে। হ্যাঁ, বেসনের রুটি, এই যে দেখো বেসনের রুটি, এই যে। তো বাইন্ডিংটা আনার জন্য ডিম দিও, আর ভেজ যদি করতে চাও তাহলে একটু কষ্ট করে ধৈর্য নিয়ে করতে হবে আমার মতো ভাই। এটা পুরোপুরি ভেজ, এর মধ্যে কেউ পেঁয়াজ দিলে আরও স্বাদ খুলে যাবে, আমি পেঁয়াজ দিইনি, পুরোপুরি টোটালি ভেজ করেছি। কেউ কাঁচা লঙ্কা দিতে চাইলে একটু ঝাল হবে, কাঁচা লঙ্কাও দিতে পারো, মানে টেস্ট অনুযায়ী তোমরা করবে। ঠিক আছে, এটা পুরোপুরি ভেজ বেসনের রুটি। থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য নিয়ে দেখার জন্যে।